হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারে 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হাইকোর্টের ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, বাতিল হলো 5 লাখ ওবিসি সার্টিফিকেট। তো কাদের কাদের সার্টিফিকেট বাতিল হলো? সকলের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়নি। তোমরা যারা যারা এবছর বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছিলে, তারা যারা ওবিসি এ বা ওবিসি বি সিলেক্ট করেছিলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যদি তুমি কোনো পরীক্ষায় বসে থাকো, তাহলে তোমার কি কি ক্ষতি হতে পারে, তোমার কি কোনোভাবে কোনো চাকরি চলে যেতে পারে, সব বিষয়ে আমরা আলোচনা করব। কোন কোন বিশেষ করে কোন কোন ক্যাটাগরির ওবিসির মধ্যে কোন কোন ক্যাটাগরি বা কোন কোন ক্লাবের সার্টিফিকেটগুলো বাদ হলো সেই নিয়ে আলোচনা করবো। সবচেয়ে প্রথমে আজকে তোমার কি চাকরি বাতিল হতে পারে? দেখো, আজকে নোটিফিকেশন যেটা বেরোলো বা হাইকোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়ের আগে পর্যন্ত যদি তোমার কোথাও সিলেকশন হয়ে থাকে বা চাকরি পেয়ে থাকো বা ইভেন তুমি যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকো, একটা প্যানেল লিস্টে আছো, তুমি একটা পাইপলাইনের মধ্যে রয়েছো, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো প্রকার কোনো অসুবিধার কিছু নেই। তুমি কিন্তু ওবিসি সার্টিফিকেটের হিসাবে বা ওবিসি ক্যাটাগরির মধ্যেই চাকরি পাবে, কোনো অসুবিধার কিছু নেই। এরপর যারা হচ্ছে এরপরে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে পরে বিভিন্ন পরীক্ষায় বসতে চলেছো বা বিভিন্ন যে পরীক্ষাগুলো এখনো পর্যন্ত যেগুলো আছে তোমরা দেবে কিছুদিন পরে, তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। তারা কিন্তু কোনো প্রকার কোনো ওবিসির সংরক্ষণটা পাবে না। কিন্তু সকলে নয়, যারা যারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরই আমি একটা লিস্ট দেখাবো তোমাদেরকে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো। অ্যাকচুয়ালি 2010 সালে বামফ্রন্ট সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা সার্ভে করতে দিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গে ওবিসিদের যে সংখ্যাটা, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের যে সংখ্যাটা, মানুষের সংখ্যাটা কি বাড়ছে দিন দিন, সেটা সার্ভে অনুযায়ী একটা সার্ভে করে পরে যেটা বর্তমান সরকার, সেই বর্তমান সরকার আরও প্রচুর নতুন নতুন ক্লাব মানে ইন্ট্রোডিউস করেছিল বা নতুন ক্লাবকে ঢুকিয়েছিল। সেটার মধ্যে 66খানা নতুন ক্লাব ছিল। আগে 37খানা ক্লাব ছিল বা 37খানা সম্প্রদায় ছিল যারা ওবিসির মধ্যে আসতে পারতো। তো সেই 37-এর সাথে আরও 66খানাকে অ্যাড করা হয়েছিল। যতগুলো অ্যাড করা হয়েছে একদম 2011 সাল থেকে 2024 সাল আজকের ডেট পর্যন্ত সকলের সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই যে কাদের কাদের বাতিল হচ্ছে বা সেই 37 জন কারা যাদের সার্টিফিকেট থাকবে, কোনো চিন্তার কিছু নেই। আর 37 জন বাদ দিয়ে যারা 66 জন যেটা রয়েছে সম্প্রদায়টা রয়েছে, তারা কারা সেটা একটু দেখে নাও। দেখো, তার জন্য আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এইটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেইখানের মধ্যে যদি তুমি যাও, এখানে ওবিসিদের পুরো একদম লিস্ট দেওয়া আছে, যেটা সম্প্রদায়ের কথা বলছিলাম। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই নোটিফিকেশনটা, এই যে এই সম্প্রদায়ের নোটিফিকেশন এত দূর পর্যন্ত প্রায় 14 নাম্বার পর্যন্ত এতজনের সম্প্রদায়ের যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা বেরিয়েছিল 1994 বেরিয়েছিল, 1997 বেরিয়েছিল আর 1996 বেরিয়েছিল। এদের কোনো প্রকার কোনো অসুবিধার কিছু নেই। ইভেন তারপরেও নিচের দিকে যদি চলে যাও, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের কমেন্টে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। 1994 এই যে এই ক্লাসগুলোর 1994 ছিল, তার সাথে এইদিকে 1995, 1996 এদের কোনো প্রকার কোনো অসুবিধার কিছু নেই। 1995, 1997 বেরিয়েছে, 99 বেরিয়েছে, ইভেন 2000, 1999, 2010, এই যে এইখানেও 2010 রয়েছে। এতটা পর্যন্ত কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আমি দেখিয়ে দিই, এই যে এতটা পর্যন্ত 108 নাম্বার পর্যন্ত কোনো প্রকার কোনো অসুবিধা নেই, কারণ 2010 সাল পর্যন্ত নোটিফিকেশনের মধ্যে এরা পড়ছে, এই নোটিফিকেশনের আওতায় পড়ছে। এরপরে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল 2011 সালে বা 2012 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, 2013 সালে নোটিফিকেশন বেরিয়েছিল। সেই নোটিফিকেশনের আন্ডারে এইগুলো এরা ঢুকে আছে, এই এত ক্যাটাগরিগুলো ঢুকে আছে, এই সম্প্রদায়গুলো আছে। মেনলি এই সম্প্রদায়ের মধ্যে ওবিসি এ যারা রয়েছে, অর্থাৎ আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়েরগুলো, তারাই বেশিরভাগটা রয়েছে। তো বিশেষ করে বলতে গেলে এই যে যেগুলো স্টার মার্ক করা আছে, সেগুলোই মুসলিম সম্প্রদায়, তোমরা দেখতে পাচ্ছ পরপর সেগুলোই রয়েছে। আর অন্য খুব কমই আছে যেটা আমাদের ওবিসি বি এর আওতায় পড়ে। মেনলি ওবিসি এদেরই রয়েছে। যদি কেউ ওবিসি এর মধ্যে এই যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তাহলে কিন্তু তাদের সবটা বাতিল হবে। এই মামলাটা 14 বছর ধরে চলে আসলে, 14 বছর ধরে মামলাটার আজকে রায় দেওয়া হলো। তো বিশেষ করে যারা ওবিসি এ ক্যাটাগরির রয়েছে, তাদেরই কিন্তু সবচেয়ে বেশি চান্স আছে বাতিল হয়ে যাওয়ার। তুমি যদি ওবিসি এ হয়ে পড়ো, তোমার যদি কোনো ক্যাটাগরিটা এই যে এইটার মধ্যে হয়ে থাকে, 2010-এর নোটিফিকেশনের আগে যদি হয়ে থাকে, অর্থাৎ 108-এর মধ্যে যদি তুমি পড়ে থাকো, তোমার দেখো এখানের মধ্যেও মুসলিম সম্প্রদায় রয়েছে, কিন্তু তুমি যদি এটা বাদ দিয়ে যদি হয়ে থাকো, এই নিচেরগুলো যদি হয়ে থাকো, তোমার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল, সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তুমি নিজের মতন করে চেক করতে পারবে। আমি তোমাদেরকে একটা সার্টিফিকেট দেখাই, 2খানা সার্টিফিকেট দেখাবো, তোমরা কেমনভাবে চেক করতে পারবে যে তোমার সার্টিফিকেটটা কোন ইয়ারের নোটিফিকেশন অনুযায়ী পাওয়া হয়েছে, সেটা একটু দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে যে কোথা থেকে দেখতে হবে।
দেখো আমার কাছে এখানে একটা ওবিসি সার্টিফিকেট রয়েছে, সেখানে এই সম্প্রদায়টা কি তেলি বা কুলু সম্প্রদায়ের মধ্যে পড়ছে। তো সেটার নোটিফিকেশনটা কবে বেরিয়েছিল? 1994, 1997 আর 1996 মধ্যে এই সম্প্রদায়টা পড়ছে। আমরা একবার চেক করে দেখে নিই, আমরা যে লিস্টটাতে গিয়েছিলাম একটু আগে, সেই লিস্টটাতেও কিন্তু সেম বক্তব্যটাই আমি বলেছিলাম। একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। দেখো এই যে এই লিস্টে যদি আমি যাই, আমরা যদি একদম স্টার্টিংয়ের যেটা ছিল, একদম স্টার্টিংয়ে 1 নম্বরে চলে যাব। এইটা কোন নোটিফিকেশন? 1996, 97 এর এই নোটিফিকেশনটা যেটা রয়েছে, 1994, 96, 97 নোটিফিকেশন। এই সম্প্রদায়টার মধ্যে 100% শিওর তেলি কলুটা পড়ে রয়েছে। তাহলে আমার এদের কিন্তু কোনো প্রকার কোনো সার্টিফিকেট বাতিল হচ্ছে না। সার্টিফিকেট বাতিল কাদের হচ্ছে? এই লিস্টটার মধ্যে তোমরা একদম নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে পরে যেইটা হচ্ছে 2010, এটাও 2010 যাচ্ছে 2010 এর পরে এই যে 109 নাম্বারের পরের গুলো হচ্ছে বাতিল হচ্ছে। তুমি তোমার নিজের সার্টিফিকেটটা ওপেন করে পর দেখবে, খুলে পরে দেখবে যে তোমার কত সালের নোটিফিকেশন লেখা আছে। যদি 2010 সালের নোটিফিকেশনের আগে হয়ে থাকে, মানে 2011 বা 12 আগের নোটিফিকেশন হয়ে থাকে, কোনো অসুবিধার কিছু নেই, তাহলে তোমার সার্টিফিকেটটা কিন্তু বহাল থাকছে। তারপরে হলে তোমাকে নতুনভাবে সার্টিফিকেটের জন্য আরেকবার আবেদন করতে হবে। এর উপায় কি? তোমাকে আরেকবার আবেদন করতে হবে, এরপর তোমাকে নিয়ে পরে দেখা হবে যে তুমি সত্যিকারেই কি কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছো। যদি গভর্নমেন্ট সরকারের মনে হয় যে তুমি সত্যিকারের পড়ছো, তাহলে তোমাকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে না। তো এটাতে কিন্তু তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, বা তোমরা যারা বিভিন্ন WBJER পরীক্ষা দিচ্ছ বা নার্সিংয়ের পরীক্ষা দিচ্ছ, তাদের যখন কলেজে ভর্তি হবে, তাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, কলেজে যখন ভর্তি হতে যাবে তখন কিন্তু একটা ভীষণ বড় সমস্যার সম্মুখীন হবে, যে তোমাদের কাছে কিন্তু সেই অপশনটা থাকবে না যে তোমরা ওবিসি সার্টিফিকেটটাকে মানে শো করতে পারো। সবার নয়, এদের। তারা কি হবে? তাদের হচ্ছে যারা যারা এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ছো, তারা কিন্তু তাদের ক্যাটাগরির যে র্যাঙ্কটা সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ প্রথম রাউন্ডে যদি তুমি সেই র্যাঙ্ক দিয়ে কোনো একটা কলেজ পেয়েছিলে, তো সেই কলেজটা বাতিল হয়ে যাবে। দ্বিতীয় রাউন্ডে তুমি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট তোমাকে আবার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। এটাই তোমার কাছে উপায়। এরপর তোমাকে এই সময়ের মধ্যে তোমাকে যেটা করে নিতে হবে, তোমার জন্য একটা সার্টিফিকেটের আবেদন আবার নতুনভাবে করতে হবে। আগে নোটিফিকেশন আরে সব কিছু বেরোক ভালোভাবে, তারপরে আমরা বলতে পারবো যে আবার নতুনভাবে আবেদন কেমনভাবে করতে হবে না করতে হবে, বা কারা কারা এলিজিবল, একটা নোটিফিকেশন বেরোবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তারপর যদি তুমি প্রাপ্য হয়ে থাকো, তাহলে তুমি সার্টিফিকেট পাবে, তোমার কোনো কিছু চিন্তার কিছু নেই। অর্থাৎ আমাদের বলতে গেলে এক কথায়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্টিফিকেটে যে সম্প্রদায়গুলো ছিল, তারা কিন্তু সকলেই ভ্যালিড থাকছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 2010 সাল পর্যন্ত নোটিফিকেশন সব ভ্যালিড, তারপরের নোটিফিকেশন থেকে সব কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। আশা করি পুরো জিনিসটা বোঝানো গিয়েছে। তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, তাদের সকলের জানা উচিত, যে নয়তো সকলে এই যে এই কনফিউশনটা, সকলে ভাবছে যে সবার কারই বাদ হয়ে গিয়েছে, না সেটা নয়, কিন্তু ওই যে ওই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তাদেরই বাদ হয়েছে। তাহলে আশা করি ভিডিওটা দেখে পরে অনেকটা হেল্প পেয়েছে। তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে পরে ভিডিওটাকে লাইক করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।